বৃষ্টির আগের দিন সেই গরম ছিল, আর গরমে ও বৈশা বৈশা ওই গাছের গোড়ে বৈশা বৈশা গুড়া মাছ কাটলাম। আপনারা দেখছেনি বাবা গুড়া মাছ আনছিল। আর টানা 3 দিনের বৃষ্টি আমি বাড়ির বাইরেও বাইরে নেই। তো টানা 3 দিনের বৃষ্টি আমার ঘরের পিছে দেখেন 88 বন্যা হয়ে গেছে। সব দিক দিয়ে পানি আর পানি, দেখতে পাচ্ছেন। এই যে ঘর থেকে কত দূর পানি দেখছেন, একদম ঘরের গোড়া ঘরের মানে ডোয়া গেইছে পানি হয়েছে। টানা 3 দিন বৃষ্টি হয়েছে আর কি। 3 দিনের বৃষ্টি আর এই ঘরের পানি আর কি, ওই ঘরের পিছে পানি বাইজা গেছে। আর এই 3 দিনের ভিতরে আমি কখনো বাড়ির বাইরে নেই। আজকে বাইরে এলাম সকাল 8:30 বাজে। তো তারপরে আবহাওয়া ঠান্ডা হাওয়া, অনেকটাই পরিবেশ ভালো লাগে ঠান্ডা থাকলে। গরম তো গরমই, ঠান্ডা তো ঠান্ডাই। হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি জামাই নিয়ে ঘুমাইতেছি, এই বাড়িতে আমার জামাই আইতেছে, আজে বাজে মানুষ আইতেছে। মানুষ যে এই সমস্ত কথা আমার পিছে বললে কি লাভটা পায় বা আমাকে বললে কি লাভটা পায় বুঝি না। তা আমি ওইসব মানুষটা বলতে চাই যে যারা আমাকে নিয়ে আজে বাজে কথা বলেন, যে একা একা বাড়িতে থাকি আমি, আমার বাড়িতে প্রতিদিন মানুষ নিয়ে আসি, মানে ধান্দা কইরা মানুষকে আজে বাজে কথা না বললা। তো আপনারা আসেন, আমার পাশে থাকেন, দেখেন যে আমি কেমন মানুষ নিয়ে চলি। আমি মনে হচ্ছে এখন সেই ছেলেবেলার জীবন ফিরে পাইছি, ছোট্টবেলার জীবন ফিরে পাইছি। কারণ ছোট্টবেলা যখন আমার বাবা দারিদ্র ছিলেন, আমার বাবার ওরকম ঘর বাড়ি টাকা পয়সা পরিবেশ তেমন কিছু ছিলেন না। তো আমি আবার যোগ দেখে ভয় পাই, ঠিক আছে। যেহেতু বৃষ্টি হয়েছে, নিচে ঘাস আছে, যোগ ধরতেও পারে। যেমন বাংলাদেশে আসার পরে যোগ দেখে ভয় পাই, তেমন ধরেন যে মানুষের কথাবার্তাকে ভয় পাই। কারণ মানুষ এমন তুচ্ছতম মিথ্যা কথা বলতেছে যা বলার বাইরে। দেখেন এই যে বৃষ্টি বাতাস হচ্ছে, বাতাসে যে গাছপালা নড়াইতেছে। তো আজকে 3 দিনের বৃষ্টিতে ধরেন যে আমি আমার এই ঘরের বাইরেও বাইরে নেই। গতকালকে অনেক আটমোটা, মানে এরকম আটমুটি পাট শাক বিক্রি করছি। ওই শাকগুলো মা উঠাই আনছে। আমি বারান্দায় বসে বসে আমি আর আমার ছোটো বোন মুর্শেদা, যারে আমি অনেক ভিডিওতে আপনারা দেখেন বা ক্যামেরাম্যান বানাই, ওই 2 বোনে মিলে আর কি মুট করে বান দিয়ে দিছি, ঠিক আছে। তা বাবা ফোন করে বললো যে শাক বড় হয়ে যাইতেছে, বিক্রি করা লাগবো, তাড়াতাড়ি উঠাইয়ে দাও। তো 1টা বাজে মা শাক তুলতে নামছে, শাকগুলো উঠাইয়া ধুইয়া বানতে 3টা বেজে গেছে। তো তার পাশে আবার সেলাই মেশিন কিনছি, আমার নিজের কাজ টাজ করতেছি। কালকে মার জন্য একটা গোল জামা সেলাই দিছি, দৌড়াদৌড়ি, বাড়িতে অনেক কাজ। আপনারা সবাই জানেন যে আমার সংসারে কোনো স্বামী সংসার নাই, একাকিত্ব সংসার। তো যেটা বলতে নিয়েছিলাম যে আমি আমার ছোটোবেলার দিন ফিরে পাইছি, ছেলেবেলার দিন ফিরে পাইছি। আমি আমার বাবা মার সাথে আছি। ছেলেবেলায় যেরকম আমি একদম ছোট ছিলাম, বাবা মার সাথে এক ঘরে ঘুমাইতাম, এরকম এখনও আমি এক ঘরেই ঘুমাই। আমার বাবার নিচে ফ্লোরে থাকে, আমি আর আমার মা খাটে থাকি। তো বাবাকে অনেক বলি যে তুমি খাটে ঘুমাও, তুমি আর মা খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাই না। বাবা কথা শুনে না, তার গরম করে, তারপরে নিচে ঘুমাইতে ভালোবাসে, নিচে ঘুমাই। তো যাই হোক, তারপরে বলবেন যে খাট নাই, খাট আছে, চৌকি আছে। আর আমাকেও আমার বাবা একা রুমেও থাকতে দিতেছে না। এখানে কিন্তু আমার 3টা রুম। ওই লাস্টের কোণারে একটা দেখেন জানালা, এই কলা গাছ বরাবর একটা, আর এই যে আমার মাথা বরাবর একটা। তো আমার টার্গেট ছিল, আমি আগে যখন ঘর করতাম তখন বলছিলাম যে আমি পবের রুমে থাকবো। তো এই রুমে একা আমাকে আমার বাবা আমার মা থাকতে দিতেছে না, ঠিক আছে। যেহেতু মানুষ বাজে কথা বলে এই জন্য। তো মানুষকে আমি ভয় পাই না, মানুষকে ভয় পাওয়া মহাপাপ। আল্লাহ নিষেধ করছে মানুষকে ভয় পাইতেন না। কিন্তু এখন মানুষকে কী জন্য ভয় পাই জানেন? মানুষের মিথ্যাকে ভয় পাই। দেখেন এই ঘরে কিন্তু মুরগি থাকে, ওই যে মোরগ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মোরগ এই যে জানালায় উঠছে। ওরে বাবারে, জুম করাতে তো আরও ইয়ে গেছে, মাথা নাড়াইতেছে, দেখছেন। তো বৃষ্টির কারণে আমি আমার মুরগিগুলো মোরগগুলাও এখানে বন্দির কারাগারে রেখে দিছি। তো তারপরেও মানুষ বলে যে আমার পিছে অনেক কথা বলতেছে, তো বলুক, সমস্যা নেই। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমার পিছে কথা না বললা, শ্বাস থাকলে আমার পাশে আসেন, আমার সাথে চলেন, দেখেন আমি
কোন লাইনে চলাফেরা করতেছি। তো কি আর বলবো, বলার মতন আসলে ভাষা পাই না খুঁজা। কিছু কিছু নোংরা মনের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, তাদের নোংরা ব্যবহার থাকবে, নোংরা মনের কথাবার্তা থাকবে। তো আমার আবার ওরকম নোংরা মন না। আমি যদি কেলে দেখি যে একজন মানুষে আকাম কুকাম করতেছে, ওটা চোখ দিয়ে দেখেছে চলে আসি। ছেলেবেলায় আমার দাদা আমার পরিবার থেকে একটা শিক্ষা দিয়েছেন যে ডাল দিয়ে ভাত খাবো, সুদাপদ দিয়ে হাইটে যাবো, ঠিক আছে, গু দিয়ে হাইটে যাবো, মানুষের কণ্টক নিয়ে চলবো না। মানুষের কণ্টক কুকথা আজে বাজে কথা এগুলো নিয়ে আমার চলার কোনো ইচ্ছা নাই, বা আমি চলতেও চাই না। তারপরও ধরেন যে এ যুগের স্বামী, সন্তান, ভালোবাসার মানুষ, মনের মানুষ যেটাই বলেন, এরা কিন্তু প্রতিনিয়তে আপনার কে করে কয় আজে বাজে কথা বলেই যাইতেছে। কেন বুঝলাম না। শুধু আমি না, আমি আপনার ছোট্ট একটা দেখাই। এই যে একটা বাড়ি দেখতেছেন আমার পিছে, এই বাড়ির পরের বাড়ি একটা মেয়ে ক্লাস গত বছর মানে এসএসসিতে পড়তো। বিয়ের বয়স হয়তো 1 থেকে 1.5 বছর বয়স হয়েছে। তো এই 1-1.5 বছর বয়সে বিয়ের 6 মাসে মনে করেন ওই দম্পতি জীবন ভালো যায় নাই। কে জ্বালাইছে জানেন? স্বামী, শাশুড়ি, ননদ। প্রতিনিয়ত তাদের দাবি তোর বোনের জামাইয়ের সাথে সম্পর্ক আছে, তোর বোনের জামাইয়ের সাথে কথা বলিস কে। আহা, যেখানে বোন আছে, বোনের 2টা সন্তান আছে, আর তার বড় বোনটাও কিন্তু কিছুদিন আগে মারাও গেছে। তখন আমি সৌদি আরবে ছিলাম, সিজারিংয়ে বাচ্চা হইতে নিয়ে মারা গেছে। তার 40 করছে তখন আমি দেশে। তো ওইটার ভিডিও করছিলাম। তো এগুলাই হয়েছে। ওই মেয়েটা কি দোষ করছিল? কিছু না। বাবা মার পছন্দ, সমাজবাসীর পছন্দ, সমাজ এলাকাবাসী নিয়ে বিয়ে করার পরেও ওই মেয়েটা ধরেন যে দেখেন একটা কলঙ্কের দাগ গায়ে মনে করে নিয়ে আসলো। আজকে দুঃখে ভরে কথাগুলো বলতে হইতেছে। কেন জানেন? শুধু এই স্বামী, শ্বশুর, শাশুড়ির জন্য। কেন বাংলাদেশে আমার মতন 99% মেয়েদেরই সংসার ভাঙছে স্বামীর সন্দেহের কারণে, স্বামীর আজে বাজে কথার কারণে। কিন্তু ওই স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা, স্ত্রীকে আগলিয়ে ধরে রাখা, আজে বাজে কথা বলা না। যেমন দেখেন এই যে মেয়েটা স্বামী সংসার থেকে চলে আসার পরপরই এখন আবার স্কুলে ভর্তি হয়ে গেল। তাহলে কী লাভ হলো তার জীবনটা নষ্ট করা? তো এখন এই মেয়েটা যেখানে বিয়ে দিতে যাইব বলবো এক ঘর পাড়ায় আইসিস, বোনের জামাইয়ের সাথে বলে সম্পর্ক ছিল, এই ছিল ওই ছিল। কিন্তু কার সাথে কি সম্পর্ক, কে কেমনে চলে, এগুলো যদি স্বামী, শ্বশুর, শাশুড়ি স্যাক্রিফাইস করে চলে, তাহলে কিন্তু একটা মেয়ের জীবন কখনো নষ্ট হয় না। এই কারণে আজকে আমার জীবনটা এত দূর এগিয়ে এসে। কারণ যাই হোক, এক হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সন্দেহ না করলে আমি হয়তো এরকম স্বাদের জীবন পাইতাম না। অনেক সুন্দর একটা স্বাদের জীবন পাইছি। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন আমার মুরগিগুলো আবার ওখানে উঠতে গেছে। আল্লাহ হাফেজ।